একদিকে আছে সেনগুপ্ত পরিবারের সকলে, এক একজন এক একভাবে অভিনয় করে সকলের মন জয় করে নিচ্ছে। অনেক আনন্দের মাঝে আছে সকলে। অন্যদিকে আছে মিশকা, নতুন স্বপ্ন নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসছে যে সূর্য তাকে মেনে নেবে, সূর্য নিজের সন্তানকেও মেনে নেবে, আর দীপাও সবটা বিশ্বাস করে সূর্যের জীবন থেকে চলে যাবে। এমন পরিকল্পনা করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে যখনই মিশকা সকলের সামনে এমন একটা কথা বলে, তখনই দীপা, সূর্য এমনকি পরিবারের সকলেই ভীষণ রেগে যায়। সূর্য বলে অসম্ভব, এটা হতেই পারে না। এদিকে দীপাও বলে আমি আমার ডাক্তার বাবুকে চিনি, সে কখনো এমনটা করতেই পারে না। অন্যদিকে আছে লাবণ্য, লাবণ্যও নিজের ছেলেকে খুব ভালো করেই চেনে, আর এই কারণে মিশকা যখনই সূর্যের নামে এমন মিথ্যা অপবাদ দিল, তখনই রুখে দাঁড়ালো লাবণ্য। লাবণ্য সকলের সামনে মিশকার গলা টিপে ধরলো, এমন কি ক্লিনিকে খোঁজ খবর নিল যে আসল কারণটা কি কি আছে এই সব ষড়যন্ত্রের পিছনে রহস্যটা। আর এরপরে লাবণ্য সবটা জানতে পারে। এদিকে মিশকা যখনই দেখে যে সে ধরা পড়ে গেছে, মিশকা যার কাছ থেকে সবকিছু করেছে সে নিজেই সেই প্রমাণ দিয়েছে, তখনই মিশকা কিভাবে পালাবে বুঝতে পারে না। লাবণ্য বলে আমি ওকে এক্ষুনি পুলিশে দেব, ওকে আমি আজ ছাড়বো না, অনেক ছেড়েছি। এদিকে মিশকা কোনো রাস্তা না পেয়ে সূর্যের পা ধরে আর বলে, সূর্য আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আজই এই বাচ্চা নষ্ট করে দেব, আমি এই বাচ্চা কোনোভাবেই রাখবো না, আমি অ্যাবর্শন করিয়ে নেব, তুই শুধু আমাকে একটাবার সুযোগ দে। এমনকি দীপারও হাত পায়ে পড়তে থাকে মিশকা। তখনই দীপা এতটাই রেগে যায় যে দীপা বলে, তুমি আজ যে নোংরা খেলাটা খেলেছো সব সীমা পেরিয়ে গিয়েছো, তাই তোমার আর ক্ষমা নেই, তোমাকে এবার শাস্তি পেতেই হবে। এদিকে সূর্যও একই কথা বলে যে তুই আমার বন্ধু হয়ে এতদিন ক্ষতি করে এসেছিস, আর আজ কিনা তুই এই পর্যায়ে গেলি, আমার সন্তানদের সামনে এভাবে আমাকে ছোট করলি, তোকে তো উচিত শিক্ষা দেবই। তো বন্ধুরা, ক্ষমা চেয়েও যদি পার না পায় মিশকাকে এবার পরিবারের সকলে মিলে যদি উচিত শিক্ষাটা দিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।